কক্সবাজারে গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে প্রশাসন। তদন্তে গঠন করা হয়েছে ৩ সদস্যের কমিটি। এদিকে আগুনে দগ্ধ ৩ জন ঢাকায় ও ৬ জন চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কলাতুলী আদর্শ গ্রামের ইসলাম খাতুন গ্যাস পাম্পের পেছনের বাড়িতে বসবাস করেন। বুধবার রাতে গ্যাস পাম্পে বিস্ফোরণে পুড়ে যায় পুরো বাড়ি। পরনের কাপড়টুকু ছাড়া কিছুই বের করতে পারেননি তিনি। সব হারিয়ে এখন নিঃস্ব ইসলাম খাতুন। গ্যাস বলে সারি দিয়ে যাইবার লাগই, এটা দুনিয়ায় দাঁড়িয়ে অন্ধকার গিয়ে গই, অন্ধকার পরে তারপরে কিবা ফুড়ি উঠে। বুধবার রাতে গ্যাস পাম্পের বিস্ফোরণে পুড়ে যায় কলাতুলীর আদর্শ গ্রাম এলাকার অন্তত 10টি ঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে পাম্পের পাশে রাখা 20টি গাড়িও। ক্ষতিপূরণের পাশাপাশি ঘনবসতিপূর্ণ এলাকা থেকে পাম্প অপসারণের দাবি ভুক্তভোগীদের। এলাকার মানুষজন সব আতঙ্ক, আশপাশের ঘর বাড়ি সব ফুরিয়ে গেছে। আমার ঘরটা জলে পড়ে ছাই হয়ে গেছে, আমি নিঃস্ব হয়ে গেলাম। গাড়িগুলো সম্পূর্ণ শেষ হয়ে গেছেন। তারপরে এখানে গ্যারেজ আছে, গ্যারেজের ভিতরে মাল আছেন, ইঞ্জিন আছেন, অনেক মাল আছেন, মানুষ সবগুলো জ্বলে গেছেন। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একটা তদন্ত কমিটি হয়েছে কেন ঘনবসতিপূর্ণ এলাকায় এই পেট্রোল পাম্পটা করা হয়েছে, সেটা আর ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের যত সহযোগিতা করা দরকার সহযোগিতা করবে। এদিকে শ্বাসনালী পুড়ে যাওয়ায় দগ্ধদের অনেকের অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসক। একটা হচ্ছে 90% বার্ন, 90%, একটা 40%, একটা 50% মাল্টি অর্গান ড্যামেজ শুরু হয়ে যায় আর বেশি বার্নের কারণে। এই জন্য এই 3টাকে আমরা অলরেডি আইসিইউতে অনকল আমরা পাঠিয়ে দিয়েছি। বুধবার সন্ধ্যায় কলাতুলীতে গ্যাস পাম্প থেকে হঠাৎ গ্যাস লিকেজ হতে থাকে। এতে আশেপাশের প্রায় 1 কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে গ্যাস। রাত 10টার দিকে বিস্ফোরণ ও আগুন লাগে। গ্যাসের কারণে তা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাতেও। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার।